যদি সমুদ্রে একটা লঞ্চ চলে, ওই লঞ্চের নিচে কিছু লোক আছে, দোতলাতে কিছু আছে। নিচের তলায় গোসলের পানি, দোতলাতে খাওয়ার পানি। নিচের তলার লোকেরা বারবার খাওয়ার পানি আনতে গেছে, এর জন্য দোতলাওয়ালারা তালা মেরে দিয়েছে, একদম আর ওদেরকে ঢুকতে দিব না। হুড়কা লাগিয়ে দিয়েছে, দরজাতে ছিটকিনি লাগিয়ে দিয়েছে। এখন নিচে তলার লোকেরা গিয়ে ধাক্কা মেরে বলছে দরজা খোল, পানি খাবো। এরা বলছে খবরদার খুলবি না, বিরক্ত করছে, ঘুমাতে দেয় না। এবার এরা মাথা মোটা, এদের বুদ্ধি কম, এরা তখন গল্প করছে, ওদেরকে উঠিয়ে কি লাভ আছে, ওরা ঘুমাচ্ছে, ঘুমাগা। চো নিচে যায়, নিয়ে ফুটা করে দিব, লঞ্চে ফুটা করে দিব, লঞ্চে তক্তা ছাড়িয়ে দিব, পানির অভাব যাবে না। কত পানি নিবি রে, খাবি, গোসল করবি, লাফাবি, আনন্দ করবি, পানি ফুরফুর করে ঢুকবে। আল্লাহর নবী বলছেন, ও দুতলার লোকেরা, তোমরা বলো লঞ্চে যদি নিচে তলা লোকেরা লিক করে আর ফুটা করে, তাহলে লঞ্চে যখন ডুববে তখন দুতলার লোকেরা কি একদম আরামে বেঁচে যাবে, 5 স্টার হোটেলের মতো ঘুমাবে। এরা তো মরবে, তোমাকে নিয়ে মরবে। সাহাবীরা বললেন, ও দয়ার নবী গো, যদি ওরা দুতলারা নিচে তলাদের হাতটা না ধরে, তাহলে জেনে নেন নিচে তলাওয়ালাদের যে অবস্থা হবে সমুদ্রের মাঝে, দুতলাওয়ালাদের সে একই অবস্থা হবে। একই অবস্থা হবে। নবীজি বললেন, কেউ 5 ওয়াক্তের নামাজি হয়ে গেছে, রোজা রাখনেওয়ালা হয়ে গেছে, পর্দায় তাকনেওয়ালি হয়ে গেছে, সে সুদ খায় না হালাল খায়, ব্যবসা করে, জিকির করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, সে সমস্ত আমলগুলি করে, আরো মনে মনে করে নিয়েছে আমি জান্নাতে চলে যাব রে, যাবে না, যাবে না, যাবে না। ওর ভাতিজা পাকা পাড় মাতাল, প্রতিদিন 3 বোতল খেয়ে বাড়ি আসছে। ও যদি ওই ভাতিজার হাতটা না ধরে, ছোট ভাইটা সুদারো, আর একটা হলো জুয়ারি, আর যে পাড়াতে বাস করে সব মাতাল, নামাজে নাই, কেউ নামাজ পড়ে না, সিয়ানা মেয়ে নামাজ পড়ে না, বৌমা নামাজ পড়ে না। ও হজ করে চলে এসেছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির করছে। জেনে নাও তুমি বাঁচতে পারবে না যতক্ষণ পর্যন্ত এদের কাছে তুমি তাবলীগ না পৌঁছাবে। আল্লাহর নবী এর জন্য তাবলীগের ডিগ্রি বলে দিয়েছেন, কতটা পরিমাণে লেখাপড়া হলে ও তাবলীগ করবে, আর কতটা পরিমাণে ওকে শিক্ষা হতে হবে যে ও তাবলীগ করবে। ওকে মাওলানা হতে হবে, ওকে কারি হতে হবে, ওকে মুফতি হতে হবে, বড় মুহাদ্দিস হতে হবে, তবেই তাবলীগ করবে। সাধারণ মানুষ তাবলীগ করতে পাবে না, এরকম নবীজি বলেননি। নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি ছোট্ট মতো একটা আয়াত থাকে, নুন এক শব্দের একটা আয়াত, তাহলে তোমার কাছে যদি ছোট্ট মতো একটা শব্দ থাকে, এটা তুমি আর একজনকে পৌঁছিয়ে দাও। খবরদার তুমি নিজে নিজে আমল করে এটা শেষ করে যেও না, আমল করো পার পাবে না তাবলীগ না করলে। আল্লাহ সূরা গাসিয়াতে বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা গাদা গাদা আমল করবে, এরপরেও জাহান্নামের আগুনে চলে যাবে। না করার কত বড় ক্ষতি। কেউ যদি কাউকে বলে, আব্দুল সালাম ভাই, ঝোটুকে বলো তো নামাজ পড়বে, বা ঝাঁটুনকে কে বলতে যাবে, তুই বলিও নামাজের কথা, দেখালাম সালা নিজে নিজে পড়লো না পড়লো আমার কি। এই কথাটা ইসলাম বলছে বলা যাবে না, এটা বলা যাবে না।
এটা বলা যাবে না। তুমি যা জানো তা পৌঁছাও। দিন ইসলাম আমানত, আমানতের মাল যেমন খিয়ানত করা যায় না। আপনার কাছে যদি টাকা রেখে দেয়া হয়, পয়সা রেখে দেয়া হয়, আপনার কাছে যদি কোনো জিনিসকে রেখে দেয়া হয়, ওই জিনিসটা যার মাল তাকে পৌঁছে দিতে হবে, এটাকে নষ্ট করতে পারবে না। তো আমার আল্লাহ বলছেন দিন হচ্ছে আমানত, এই আমানতটা আপনাকে আর একজনকে পৌঁছে দিতে হবে। আপনার ভিতরে যতটা মাল আছে আপনি আর একজনকে পৌঁছিয়ে দেন, সে আর একজনকে দিবে। এর জন্য তাবলীগ হচ্ছে আমানত। দাওয়াতে তাবলীগের কাজ করতেই হবে, করলেও চলবে, না করলেও চলবে এমন কথা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইনফিরু ইনফিরু কিফাফাও ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি ভারী থাকো চাই হালকা থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহ দ্বীনের জন্য এখনই বেরিয়ে চলে যাও। তোমাদেরকে তাবলীগ ফরজ করে দেয়া হয়েছে, এটা হলো ফরজে আইন। তুমি যেটা জানো এটা আরেকজনকে পৌঁছে দাও। বিভিন্ন কৌশলে, পত্রিকার মাধ্যমে এটা একটা তাবলীগ, মাদ্রাসা চলছে এটা একটা তাবলীগ, পত্রিকা চলছে এটা একটা তাবলীগ, তাবলীগ চলছে এটা একটা তাবলীগ, জুমার খুতবা চলছে এটাও একটা তাবলীগ। আপনি রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে দুইটা যুবক দাঁড়িয়ে আছে, ভাই নামাজ পড়া, বলে না নামাজটা পড়িও, এটাও একটা তাবলীগ। সব সময় নিজের কথা ভাবলে হবে না, জাতির কথা ভেবে তাবলীগ চালিয়ে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে ছোট্ট মতো একটা প্রাণীর ঘটনা এনেছে। এই কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম হলো নামাল। নামাল মানে হচ্ছে পিপুলিকা, চিওটি। কত ছোট, এবং ও কেন এত গুরুত্ব পেল, এত কেন সম্মান পেল, কোরআনে কেন ওর নামটা আল্লাহ দিলেন, কেন এত ছোট প্রাণী কি এমন কাজ করেছে, আল্লাহর হৃদয়কে কেমন করেছে, আপন করেছে, যাতে করে তার নাম আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। সেটা কি? ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলাতু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানা ওয়া জুনুদাহু। ঘটনাটা শুনেন, সূরা নামালের মধ্যে আছে। রাস্তাতে পিপলিকারা লাইন দিয়ে চলাফেরা করছে, এমন সময় নবী সুলাইমানের দল ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে আসছে। নবী সুলাইমানের দল যখন আগিয়ে আসতে শুরু করেছে, তখন একটা পিপলিকা তার দলকে বলছে, ইয়া আইয়ুহান নামলা দুখুলু মাসাকিনাকুম, হে পিপলিকার দল, তোমরা নিজের নিজের গর্তে ঢুকে যাও, তাড়াতাড়ি সব গর্তে আশ্রয় নাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানা ওয়া জুনুদাহু, খবরদার যে সুলাইমানের দল আসছে আমাদেরকে দেখতে পাবে না, তার ঘোড়া আসছে, তার দলবল আসছে, ওই ঘোড়ার খুঁড়ে পিছে তুমি শেষ হয়ে যাবে, জান চলে যাবে রে। অতএব তুমি গর্তের মধ্যে চলে যাও। আল্লাহকে কথাটা কত ভালো লেগেছে, আল্লাহ কথাটা কোরআনে তুলে দিয়েছে। আল্লাহ বলতে চাইছেন, ও পৃথিবীর মানুষের, তোদেরকে আমি মানুষের মতো মানুষ বানালাম, তোদেরকে আমি গরু বানাইনি, তোদেরকে আমি ভেড়া বানাইনি, কুত্তা শুকর বানাইনি, আমি তোদেরকে মানুষ বানালাম। তো পিপুলিকার কাছে জ্ঞান লেগা, একটা পিপুলিকা ক্ষুদ্রতম
উত্তম প্রাণী, সে নিজের জাতিকে নিয়ে কত চিন্তা করছে, আমার জাতি যেন মরে না যায়, জাতি যেন বিপদে না পড়ে। তাহলে একটা পিতৃ যদি তার জাতিকে নিয়ে চিন্তা করে, তাহলে কি তুই তোর বিবি, তোর ছেলে, বেটা, বৌমা এরা জাহান্নামে না চলে যাক, এ ব্যাপারে কি চিন্তা তুই করবি না? তোর মাথাটা কি এতই মোটা তুই খাবি, কামাই করবি, চলে যাবে? এটা কি কোনোদিন হতে পারে? খাও, কামাও, খাও, কামাও, বাচ্চা পয়দা করো আর দুনিয়া সে ভাগ যাও। এর জন্য কি তুমি এসেছো? খাও আর কামাও আর বাচ্চা তৈরি করো, এর জন্য কি তোমাকে পাঠানো হয়েছে? ওই পিঁপড়ের থেকে তুমি জ্ঞান লাও, তুমি জড়িয়ে ধরো বেনামাজির কোমরটাকে, মাজাটাকে, ওকে জাহান্নামের আগুনে পড়তে দিও না। আল্লাহ কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ছেলেটাকে বিলেত থেকে এসেছিস তুই? হ্যাঁ, লাইটটাকে জ্বালিয়ে রেখে আমাকে জ্বালাইছিস। এটা হলো তাবলীগ। কি তাবলীগ করব? নামাজ। একটা সুদারুর কাছে কি নামাজের কথা বলবো? না বলবো সুদ খেয়েও না? কোনটা করব? আজানে কয়বার তাকবীর দেয়? জি, আজানে কয়বার তাকবীর দেয়? আমি কাউকে কিছু জিজ্ঞেস করছি না? আপনাদের মনে মনে হচ্ছে তুই বলছিস, বল আমাদের কি? ছোট মনে করিয়েন না, আপনারা ভালোবাসেন এটা আমি জানি। এ পাগলাকে আল্লাহ ইলমে দেয় নাই, কিন্তু লোক দিয়েছে গাদা। তো মহব্বতের সঙ্গেই বলছি, আপনারা বলেন আজানে টোটাল তাকবীর কয়বার দেয়? 6 বার। 2 বার আল্লাহু আকবার, 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 বার হাইয়া আলাস সালাহ, 4 দুগুণে 8, 2 বার হাইয়া আলাল ফালাহ 10, 2 বার, 1 বার আল্লাহু আকবার, 1 বার লা ইলাহা ইল্লাল্লাহ। টোটাল কয়বার হলো? জোরে বলেন। 12। 12। দেওনাপুরের একটা লোক ছিল, ও বলতো লাড়ো। 12 বেরিত না, লাড়ো। জি, চাচাকে খুব রাগাইতাম, ছোট ছেলে ছিলাম, বুঝতাম না যে মুরব্বীকে রাগাইতে হয় না। লাড়ো। তো 12র মধ্যে আর নামাজের কথা কয়বার বলা হয়েছে? 2 বার। আর নামাজ পড়লে কি লাভ বলা হয়েছে? 2 বার। 12 থেকে 2 আর 2 যদি 4 বার যায়, তাহলে থাকে 8। 8 বার আল্লাহ ইমানের কথা বলতে বলেছেন মুয়াজ্জিনকে। তাহলে বন্ধুরে, দাওয়াত দিতে গেলে ইমানের দাওয়াত দিতে হবে। তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। সাহাবীরা বলতেন, আমরা রাসূলের দরবারে, রাসূলের ক্লাসে বসে বসে আগে ঈমানকে শিখেছি, তারপরে আমরা কোরআনকে শিখেছি। এবার একটা উদাহরণ দিব। এই যে প্যান্ডেলের সামনে স্কুল, স্কুলের একটা রুমে তালা মারা, ঘোর অন্ধকার হয়ে আছে রুমটা। রুমের ভিতরে এতটুকু আলো নাই। এবার আপনি গিয়ে ওই দরজার সামনে বলছেন, আধার রে তুই বেরিয়ে যা, আমি ঢুকবো। এ আধার তুই থাকিস না, তুই বার হয়ে যা, আমি ভিতরে ঢুকবো।
আমাকে ভিতরে যেতে দে। এইভাবে চিৎকার করে করে যদি 2 ঘন্টা বক্তব্য রাখেন তো আঁধার বেরোবে না। তাহলে করতে হবে কি, ওই দরজাটা খুলে আঁধারে ঢুকে এক কোণে সামান্য একটা দেশলাইকে দিয়ে একটা বাতি জ্বালিয়ে দিতে হবে। এবারে মোমবাতিটা একটাতে যদি না হয় 2টা 3টা, যত বাতির আলো বেশি হবে তত আঁধার বেরিয়ে যাবে। তো এই মানুষের ভিতরটা কালো আঁধার ঘরের মতো। এখানে আপনার আমার ইমানের দাওয়াত দিতে হবে, এখানে ইমানের জ্যোতি জ্বালাতে হবে। এই ইমানের জ্যোতি যত বাড়বে ওর কাছ থেকে খারাপই তত চলে যাবে। এই ইমানের জ্যোতিটা বাড়াবে কে? আসসালাতু নূরুন। ইমানের পরে পরেই মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে। লোকটা সুদারো, লোকটা জোয়ারি, লোকটা মাতাল, লোকটা বেঈমান, লোকটা লুচ্চা, লোকটা মানে চরিত্রহীন, লোকটা মাতাল। বিশ্বনবীর কাছে একজন ছেলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলি গুনাহ আছে। আমি চুরি করে মিথ্যা কথা বলি, আমি ব্যভিচার করি, মদ খাই। নবীজি গো, আপনি আমাকে আস্তে আস্তে দিনে তুলেলেন। নবীজি 1 নম্বরে বললেন তুমি মিথ্যা কথা বলিও না। একটা ধরলেন, আস্তে 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 আগিয়ে নিলেন। তো একটা মানুষকে হাতে ধরে বলতে হবে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা রে, বকে পাবি বল, ওরে মসজিদেতে চল। যখন আপনি ধরে ধরে মসজিদে নিয়ে গিয়ে তাকে ভরে দেবেন, 1 মাস 2 মাস যেতে যেতে তার ইমানের আলো, তার ওই যে নামাজের আলো তাকে বলবে, এবার সুদটা তুই ছেড়ে দে, ব্যভিচারটা তুই ছেড়ে দে, এবার জুয়াটা ছেড়ে দে, খবরদার মদের বোতলে হাত দিবি না। কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। তোরা আমার ঘর পর্যন্ত ভরে দে। আর যখনই নামাজটা ধরে নেবে, নামাজ ধরবে, ওই নামাজ ওকে পালিশ মেরে মেরে অন্য গুনাহগুলোকে সরিয়ে দেবে। অতএব বন্ধুরে, তাবলীগ করাটা হলো ফরজ। তাবলীগ করাটা ফরজ। আজকে জালসা হচ্ছে তাবলীগি জালসা, তাবলীগি জালসা। যুবক 4-5-6 জন, এদের মাথাতে এসছে মানুষের কাছে কিছু হাদিস কোরআন পৌঁছিয়ে দিয়ে খরচা করে। বিশাল নেকির কাজ, বিশাল নেকির কাজ। ভাইয়া, তাবলীগ না করলে কি হবে? শুনেই নিলেন, যতই আমল করি আটকা পড়ে যাব। আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। বন্ধুরে, যারা তাবলীগ করবেন তাদেরকে খালি ছোট্ট মতো 2টি কথা বলে রাখবো, তারপরে সূরাটা তর্জমা করব। আপনি যাবেন একটা মাতালের কাজ, আমি যাব একটা জোয়ারির কাজ। আজকে আমি তাবলীগি জালসার আমরা 8-10 জন কমিটি আছি। এই কাজগুলো যারা করে, মাদ্রাসার কমিটি যারা থাকে, মসজিদের কমিটি যারা থাকে, যারা ভালো কাজের উদ্যম নেয়, মানুষের কাছে তাবলীগ পৌঁছানোর উদ্যম নেয়, তাদেরকে 2টি জিনিস জানতে হবে। একটার নাম মুজাহাদা আর একটার নাম সবর।
আমার দুটি পা আছে, এই দুটি পায়ে আমি হেঁটে আপনার কাছে পৌঁছে যাব। তাহলে আপনার দুটি পা আছে, আপনার দুটি পা দিয়ে আপনি হেঁটে আমার কাছে আসবেন। কেউ যদি তবলিগকে পৌঁছাতে চায় কোনো মাতালের কাছে, কোনো চোরের কাছে, লম্পটের কাছে, তার দুইখানা পা থাকতে হবে। ওই দুটি পা কি? একটা হলো মুজাহাদা আর একটা হলো সবর। একটা হলো মুজাহাদা আর একটা হলো সবর। যদি ধৈর্য না থাকে ওর দ্বারা তবলিগ করা সম্ভব হবে না, হবে না, হবে না, হবে না। অতি রাগী লোক কোনোদিন তবলিগের কাজ করতে পারবে না, পারবে না, পারবে না। আর মুজাহাদা মানে হচ্ছে কোশিশ, প্রচন্ড হারে চেষ্টা করা। এই চেষ্টাটা যদি না থাকে এর দ্বারা দাওয়াতের কাজ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কেমন হবে না? একটা ঘটনা শুনেন। হযরতে আবু বকর বলছেন, একদিন মক্কাতে প্রচন্ড জোরে ঝড় চলছে আর বৃষ্টি, তিনটে একসঙ্গে চলছে। যেমন ঝড়ের প্রবাহ তেমনি মুষলধারা বৃষ্টি, সেই রকমই বন্ধুরে বিজলির কাড়া, তিনটে একসঙ্গে চলছে। মক্কার লোকেরা সব ঘরে ঘরে জমে গেছে। আবু বকর বলছেন, আমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখছি, এত বৃষ্টির ভিতরে কে যেন পাহাড়ে ওঠার চেষ্টা করছে, হাত পা স্লিপ করছে, এরপরও সে চেষ্টাটা ছাড়ছে না, উঠার চেষ্টাতে লেগে রয়েছে। বৃষ্টিটা হালকা হলো, আমি ওই বিজলির কারাকে দেখতে পেয়েছি। মানুষটা যেন চাইছে পাহাড়ে উঠবো, একা, এত রাত্রিতে অন্ধকারে, দিনে নয়। 1 নম্বর রাত, 2 নম্বর ঝড়, 3 নম্বর বৃষ্টি, 4 নম্বর বিদ্যুৎ, এত কষ্ট করে কে? আমি ওই আঁধারে আর নিজেকে সামলাতে পারলাম না। ভিতরে আমার কৌতূহলের জোয়ার উঠে গেল। আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি, ওখানে যাওয়ার পর দেখছি লোকটি অন্য কেউ নয়, লোকটি সাধারণ লোক নয়, তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উঠছেন। এবার নবীকে জিজ্ঞেস করলাম, ও দয়ার নবী গো, এত মেহনত আপনি কি জন্য করছেন? নবীজি বললেন, আবু বকর রে, আমার কাছে খবর এসেছে পাহাড়ের ওই পারে একটা কাফেলা, একটা বাণিজ্য মানে একটা মুসাফিরের দল তাবু গেড়ে আছে। আমি চেষ্টা করছি কোন রকম যদি পাহাড়টা টপতে পারি রে, তাহলে তাদের কাছে আল্লাহর কালেমার দিনটা আমি পৌঁছে দিব। এই মেহনতে লেগে আছি রে আবু বকর, কিন্তু যদি ওরা সকালে চলে যায় বড় আফসোসে পড়ে যাব। তাই আমি রাত্রিতে যতই কষ্ট হোক না কেন তাদের কাছে কালেমাটা পৌঁছে দিব। এই মেহনতে লেগে আছি রে আবু বকর। বন্ধুরা আমার, তাহলে কত গুরুত্ব, পৌঁছানোটা কত গুরুত্ব, কোরআন হাদিসকে পৌঁছানো কত গুরুত্ব। বিশ্বনবীর সামনে ইহুদির জানাজা, বিধর্মীর লাশ পেরিয়ে চলে যাচ্ছে। বিশ্বনবীর চোখের পানি। সাহাবীরা প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ,
এক নম্বরে তো আমাদের ইসলাম ধর্মের লোক নয়, দুই নম্বরে তো আত্মীয় নয়, তিন নম্বরে তো প্রতিবেশী নয়। তবে কেন আপনি কোন ব্যথাতে কাঁদছেন? তবে কেন আপনি কোন দরদে কাঁদছেন? এ লোকটা কে মরলো, কে গেল, আপনার চোখের পানি কেন? আমার বাড়ি বর্ধমান, ফারাক্কের নদীর ধারে লোকটাকে পোড়াবে রেডি করছে। আমার চোখে যদি পানি বের হয় তো আমার সাথী আমাকে জিজ্ঞেস করতেই পারে, লোকটা তোমার কে? কেউ তো নয়, আত্মীয় নয়, মুসলমান নয়, প্রতিবেশী নয়, তারপরও কেন চোখের পানি? রাহমাতুল লিল আলামিন, তিনি সারা বিশ্বের রহমত হয়ে এসেছিলেন। তাই তিনি বললেন, আবু বকর রে, লোকটা তো আগুনের ভিতরে চলে গেল, জাহান্নামে চলে গেল। যদি কালেমাটা পড়ে নিত রে আবু বকর, তো আজকে ওর জন্য নাজাতের পরওয়ানা ছিল। বন্ধুরে আমার, যতক্ষণ পর্যন্ত হৃদয়ে ব্যথা না উঠবে অতক্ষণ তাবলীগ বলা যাবে না। মেয়ে ছেলে কেন এখানে? বহুত এখানে থাকা ঠিক না, ওদিকে সরে যায়। কোনো কিছু হয়েছে সেটা হবে। একটা ইম্পর্টেন্ট কথা বলছি বলে আমি একটু থেমে থেমে বলছি, যাতে করে আপনার ব্রেনে ঢুকে যায়। কোন ছেলেটা গো? আপনি আসিয়েন না, মেয়ে ছেলে ও আসুক। এই ছেলেটা কার গো? ওর বাড়ি আমতলা বলছে নাকি? থাক, 10,000 টাকা দিয়ে নিয়ে যাবে। শোন শোন শোন, তোর বাড়ি কোথা? আমতলা তো ভালো গাঁ নাই, শালা রাস্তা খারাপ, ওখানে কেন থাকবি? হয়তো ভালো গায়ের একটা লোক দেখে দিয়ে দিচ্ছি, কোনো বাঁধাকে, ওর সাথে চলে যা, যাবি? ছেলেটা কার গো? এ দেখেন, দেখলেন পর্দাতে, শাকিলা। তোর বাপের নাম না মায়ের নাম? তোর বাপের নাম কি? হ্যাঁ, বাহারুর। তুই জীবনে হারাবি না, বাপের নাম মায়ের নাম বলে দিয়েছিস। বস বস, দেখেন মায়ের নাম শাকিলা বলছে, বাপের নাম বাহারুল। যদি বাড়ির পাশে কেউ থাকে তো নিয়ে যান। তুই সিয়ানা মারলে, এই টাকা দিয়ে যা। ভাই, আপনাদের বিরক্ত লাগছে? তাবলিগটাকে লোক হেলা ফেলা মনে করে। আজকে শুধু তাবলিগি জলসা, তাবলিগিরই কথা বলবো, কিন্তু মাঝে যে তবলিগ করবে তার চরিত্রের কথা বলবো, কিন্তু হাতে পায়ে ধরে নিব। নূর মোহাম্মদ কারু সমালোচক নয়, জীবনে দুটা কাজ করিনি আর করব না। সমালোচনা করব না, কারো গীবত করব না, আর ঋণ কারোর সঙ্গে আমার লেনদেনের খারাপই ওয়াদের খিলাফের নাই। তো আল্লাহর রাস্তে বলছি, আপনারা ভাববেন যে আমি সমালোচনা করছি, এই জন্য আগে এটাকে কেটে দিলাম। আমার এখানে কয়েকটা যুক্তি থাকবে। আগে বাচ্চা তারপরে প্রসব যন্ত্রণা, না আগে প্রসব যন্ত্রণা তারপরে বাচ্চা? আগে প্রসব বেদনা তারপরে বাচ্চা। তো যে তবলিগ করবে, ধরেন আমি যাব কোনো মাতালের কাজ, আমি যাব কোনো জুয়ারির কাজ, সুদারুর কাজ, বেনামাজির কাছে, তো আগে আমার এইখানে বেদনা উঠতে হবে, ওর ব্যাপারে বুকে ব্যথা উঠতে হবে। ব্যথাটা কি? হায় আল্লাহ,
খবিরুল জাহান্নাম চলে যাবে। আল্লাহ আমি মানতে পারছি না, এত সুন্দর চেহারা, হাই আল্লাহ, জামিলা জাহান্নাম চলে যাবে। ওই লোকটি জান্নাত গেলে ভালো হতো। আল্লাহ তোমার জান্নাতের তো অভাব নাই। লোকটা সুদ খেতে খেতে জাহান্নাম চলে গেছে। এই বুকে ব্যথা উঠবে, তারপরে আল্লাহর কাছে মদত চাইতে হবে। হে আল্লাহ, আমি এক গোলাম, তোমার দিনকে নিয়ে আর এক গোলামের কাছে চললাম, মধ্যখানে তুমি কন্ট্রোলার, তার দিলটাকে নরম করে দিও, যেন তার দিলটা নরম হয়ে গেলে সে আমার পেছনে পেছনে মসজিদে চলে আসে। এই যুক্তি কথা কটা খালি শুনবেন, হাত পা ধরে বলছি। এই কথাটা আল্লাহকে বলে দোয়া করে বেরিয়ে গেলাম। খবিরুলের হাতটা ধরলাম, দুটো রিজাল্ট আসবে, হয় আসবে না হয় সে আসবে না। যদি সে চলে আসে, যদি সে চলে আসে, যদি সে মসজিদে ঢুকে যায়, সুদে ছেড়ে দেয়, তাহলে আপনার এবার ডিউটি হলো দুইটা। একটা হলো আপনাকে নিজেকে তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে কি আপনি খারাপ কাজ করেছেন নাকি? আর দুই নম্বর, তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমার ডিউটি আমি করলাম, তোমার পদ ভোলা বান্দাকে তোমার ঘরে ভরে দিলাম, এবার বাঁধার ডিউটিটা তোমার, এমন করে বেঁধে দাও এ ঘর থেকে যেন ও আর না বেরিয়ে যায়। এইটা তাহলে কয়টা কাজ হলো? যাওয়ার সময় বুকে বেদনা উঠতে হবে, আর যাওয়ার সময় নিয়ত করতে হবে আমি আল্লাহর একটা গোলাম আর একটা গোলামকে ডাকতে গেছি, ওর উপকার করতে চললাম, খবিরুলের না, বরং আমি চললাম আমার ডিউটি পালন করতে। আমার পেছন থেকে আমার মাবুদ আমাকে ডিউটি দিয়েছে, ডিউটি পালন করতে চললাম। এই নিয়তে গিয়ে তার হাত পা ধরে চোখের পানিতে কেঁদে তাকে মসজিদে নিয়ে আসবো। এবার রেজাল্ট হবে দুটা, যদি চলে আসে তাহলে আপনাকে তওবা করতে হবে। কোরআনের ভিতরে তওবার কথাটা একবার না একাধিকবার আছে বন্ধুরে। ভালো কাজের পরে তওবা। এবার আপনি দলিল নেন, নামাজ ভালো কাজ না খারাপ কাজ? নামাজ ভালো কাজ না খারাপ কাজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে কি বলবো? আস্তাগফিরুল্লাহ। তাহলে কি নামাজে আমি গুনাহ করেছি নাকি? কেন তওবা করলাম? ভালো কাজের পরে তওবা করাটাও ঈমানের লক্ষণ। খারাপ কাজে তুমি তওবা করতেই তো হবে। আমি চুরি করেছি, তওবা তো করতেই হবে। তাহলে খারাপ কাজের জন্য তওবা করলাম, এটা আমি বুঝে নিলাম যে আল্লাহর কাছে মাফ চাইলাম। আর ভালো কাজের পর তওবা কেন করব? ভালো কাজের পর তওবা করার দুটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে, হে আল্লাহ, নামাজের যা হক ছিল আমি আদায় করতে পারিনি, এটা আমি বড় গুনাহ করেছি, তওবা করলাম। আর তাবলীগ করে এসে তওবা করার কারণ, হে আল্লাহ, লোকটা মসজিদে চলে এসেছে, আমার মনে যেন এ কথা না হয় আমি ছিলাম বলি ও বেঁচে গেল, নামাজি হয়ে গেল, এটা কোনো দিনই নয়। আল্লাহ আমি আনিনি, আমাকে জারিয়া করে, আমাকে মাধ্যম করে তুমি নিয়ে এসেছো। এই নোংরা জিনিসটা যেন আমার দিলে না আসে, আমি ওকে মসজিদে ঢুকিয়েছি, তাহলে ফেরাউনের মতো চাল হয়ে যাবে। আমি মসজিদে ঢুকিয়েছি, এর জন্য তওবা করতে হবে। চলেন, আমরা দায়ী তবলিগওয়ালা হয়ে গেছি। স্টেজে উঠে জাহান্নামী, জান্নাতি ও জাহান্নাম, পৃথিবীতে কে জাহান্নাম যাবে কে জান্নাত যাবে কারো বলার ক্ষমতা আছে? প্রথমেই বলেছি আমি কারো সমালোচনা করি না, খবরদার ভাববেন না আমি কারো সমালোচনা করছি। আমাকে বলতে হবে তাবলীগ করলে আলাদের এগুলো গুণ লয়, এগুলো চরিত্র লয়।
এই চরিত্রে কাউকে দিনে আনা সম্ভব নয়। চলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ভাই, সাহাবীদের সব থেকে খুশির দিন কোনটা ছিল? মক্কা বিজয়ের দিন। কথাটা বোঝাতে পারলাম? সাহাবীদের সব থেকে বড় খুশির দিন কোনটা ছিল? মক্কা বিজয়ের দিন। কত জান গেল, কত বাপ গেল, কত ভাই গেল। 10 থেকে 12,000 মদিনাতে শহীদ শুয়ে আছে। ওহুদের প্রান্তে 70 জন, ফুরাত নদীর তীরে 2 জন, নদীর দ্বীপে হবে আবু দারদা। কত ছেলে রাস্তাতে দাঁড়িয়ে থাকতো, যখনই শুনলি তো যুদ্ধের কাফেলা মদিনাতে ফিরছে, বিশ্ব নবী কাঁদতেন। যে সাহাবীগুলোকে রেখে এসেছেন জান্নাতের ঘুমে কবরে, তাদের ছেলেগুলো তাকিয়ে দেখছে আব্বাস আব্বাস। আল্লাহর নবী চোখের পানিতে কাঁদতেন আর বলতেন, এতিমগুলোকে আমি কি জবাব দিব রে। এতিমগুলোকে জড়িয়ে ধরে দয়ার নবী তাদের মাথায় হাত দিয়ে বলতো, সোনামানি, তোমাদের আব্বা জান্নাতের মেহমান হয়ে আল্লাহর কাছে জমা আছে রে। এই যে জীবন চলে গেল, এত মেহনতের পর রসুলের দাঁত চলে গেল, হানজালাও চলে গেল, আমির হামজাকে টুকরো করা হলো, জাবের জুবাইর ফোরাত নদীর সুরে শুয়ে আছে, আবু দারদা সমুদ্রের দ্বীপে চলে গেল। এতগুলি জানের বিনিময়ে যেদিন মক্কা বিজয়ী হলো, মক্কাতে আল্লাহ মানাত উজ্জা হবল থাকবে না, মূর্তি আর থাকবে না, মক্কা পরিষ্কার হয়ে যাবে, পাক হয়ে যাবে। সাহাবীরা আনন্দ চিত্তে মক্কায় যখন ফিরছে, এর মতো আনন্দ কি হতে পারে? নবীজির কাছে এসে সাহাবীরা দরখাস্ত দিলেন, ও দয়ার নবী গো, আজকে আমরা বিজয় মিছিল করব।